ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে যারা 2025-26 একাডেমিক ইয়ারে ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ তোমরা যারা অলরেডি পিভট এক্সাম দিয়ে দিয়েছো, তোমরা আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিক বা মাধ্যমিক ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ। তোমাদের ম্যাথমেটিক্সের যে স্ট্যান্ডার্ড এবং বেসিক উভয় স্ট্রিম আছে, সেই উভয় স্ট্রিমের উপর এনসিইআরটি সিলেবাস অনুযায়ী ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে মাধ্যমিক পরীক্ষা হবে, সেই মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কি কি উপপাদ্য পরীক্ষায় আসবে বা কটা করে উপপাদ্য তোমাদের আনসার করতে হবে, তারই সাজেশন এই ভিডিওতে একেবারে শর্ট করে তুলে ধরেছি। মাত্র 2-3 মিনিটের ভিডিও। তোমাদের দুটি প্রশ্ন উপপাদ্যের উপরে থাকবে। এই দুটি প্রশ্নই তোমাদেরকে কি করতে হবে? আনসার করতে হবে। তাহলে বোর্ডের যে নোটিফিকেশন আছে আমরা সেটা দেখে নিই। দেখো, এই হচ্ছে তোমাদের যে ম্যাথমেটিক্সের উপর ব্লুপ্রিন্ট, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন থাকবে। দেখো, এইখানে দেখো, এই যে জিওমেট্রির উপরে যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল থেকে একটা 1 মার্কের প্রশ্ন থাকবে, 3 মার্কের একটা প্রশ্ন থাকবে আর 5 মার্কের থাকবে। অর্থাৎ ট্রায়াঙ্গেল থেকে তোমাদের একটা উপপাদ্য 5 নম্বরের পরীক্ষায় আসবে। আমি এই ভিডিওতে শুধু একটা ত্রিভুজের উপরে আমি উপপাদ্য দিয়েছি, আর সার্কেল থেকে তোমাদের আসবে একটা 4 মার্কের উপপাদ্য। তাহলে এবার আমরা দেখে নেই কি কি উপপাদ্যগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, তোমাদের দুটা প্রশ্ন উপপাদ্যের উপরে আনসার করতে হবে। আমি এই ভিডিওতে বেসিকের জন্য টোটাল 3টা প্রশ্ন দিয়েছি। সেই 3টা প্রশ্ন থেকে দুটা প্রশ্ন বেসিকের জন্য আসবে, আর যারা স্ট্যান্ডার্ড আছো তোমাদের জন্য বেসিক সহ টোটাল 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন যদি করে নাও তাহলে তোমাদের দুটা কমন এসে যাবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। যদি একটি সরল রেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে, তবে প্রমাণ করো সরল রেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। আবার বলছি, যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে, তবে প্রমাণ করো সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। আশা করি তোমরা অলরেডি এই উপপাদ্যটা শিখে নিয়েছো, আর যারা এখনো শিখোনি তারা অবশ্যই শিখে নেবে, কেননা এই 1 নম্বরের যে প্রশ্নটা আছে খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বর প্রশ্নে আমি কি রেখেছি? প্রমাণ করো যে যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়, তবে তাদের বাহুগুলি, আবার বলছি, প্রমাণ করো যে যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি নয়, অনুরূপ কোণগুলি সমান হয়, তবে তাদের বাহুগুলি একই অনুপাতে থাকবে এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। এর পরের প্রশ্ন কি বলছে? যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলি অপর একটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক হয়, তবে প্রমাণ করো তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। আমি এখানে 1 নম্বর প্রশ্নটা বলছি, বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 আর 3 নম্বর প্রশ্ন যারা স্ট্যান্ডার্ড আছো তোমাদেরকে তো শিখতেই হবে, আর 2 নম্বর প্রশ্নটাও যারা বেসিক আছো 2 নম্বর প্রশ্নটা শিখে নেবে। আবার বলছি, যারা বেসিকের স্টুডেন্ট আছো তোমরা 1 এবং 2 নম্বরের প্রশ্ন অবশ্যই শিখবে। 3 নম্বরটা ইচ্ছা হলে শিখতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড যারা আছো 3 নম্বরের প্রশ্নটা শিখতেই হবে। এরপরে এটার সাথে একটা অর কোয়েশ্চন আছে।
প্রমাণ করো দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি। পরে যে 4 নম্বর কোয়েশ্চেন আছে, বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব প্রমাণ করো। মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা বেসিকের যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য। তাহলে তোমরা যারা বেসিক আছো তোমরা 3টা প্রশ্ন অলরেডি পেয়ে গেছো। এই 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন এক্সামে আসবে, আর যদি তোমরা না বুঝে থাকো কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে বলে দেব। 5 নম্বর প্রশ্ন, বহিস্থ কোনো বিন্দু টি থেকে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর টিপি এবং টিকিউ দুটি স্পর্শক অঙ্কন করো। দুটি স্পর্শক অঙ্কন করা হলো, তবে প্রমাণ করো অ্যাঙ্গেল পিটিকিউ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল অপিকিউ। এটাও স্ট্যান্ডার্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের 100% কমন আসবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করো।